আজকের গল্প কলিযুগের অমোঘ সত্য, যুধিষ্ঠিরের দূরদর্শিতা। পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হতে তখনও কিছু সময় বাকি ছিল। 5 পাণ্ডব ও দ্রৌপদী বনের মধ্যে আত্মগোপন করার জন্য উপযুক্ত স্থান খুঁজছিল। সেই সময় আকাশমণ্ডল থেকে শনিদেবের দৃষ্টি তাদের ওপর পড়ল। শনিদেব ভাবলেন, দেখা যাক এই 5 ভাইয়ের মধ্যে সব থেকে বুদ্ধিমান কে। তাই তাদের একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শনিদেব মায়ার প্রভাবে কয়েক যোজন বিস্তৃত এক বিশাল প্রাসাদ নির্মাণ করলেন। সেই প্রাসাদের 4টি কোণ ছিল, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। হঠাৎ ভীমের নজর সেই প্রাসাদের ওপর পড়ল এবং তিনি সেটির প্রতি আকৃষ্ট হলেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা, আমি ওই প্রাসাদটি দেখতে চাই। যুধিষ্ঠির অনুমতি দিলেন। প্রাসাদের দ্বাররক্ষী ছদ্মবেশে স্বয়ং শনিদেব দাঁড়িয়েছিলেন। ভীম ভিতরে যেতে চাইলে শনিদেব বললেন, এই প্রাসাদ দেখার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, প্রাসাদের 4টি কোণের মধ্যে আপনি কেবল একটি দিকেই দেখতে পাবেন। 2 নম্বর, সেখানে আপনি যা দেখবেন তার গূঢ় অর্থ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর, যদি ব্যাখ্যা করতে না পারেন তবে আপনাকে বন্দী হতে হবে। ভীম শর্ত মেনে পূর্ব দিকে গেলেন। সেখানে তিনি অপূর্ব পশু পাখি এবং ফলে ফুলে ভরা বৃক্ষরাজি দেখলেন। আরও এগিয়ে তিনি দেখলেন 3টি কুয়ো, দুপাশে 2টো ছোট এবং মাঝখানে একটি বড় কুয়ো। মাঝখানের বড় কুয়োটিতে জলের জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে এবং সেটি দুপাশের খালি ছোট কুয়ো দুটিকে জলে পূর্ণ করে দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যখন ছোট কুয়োগুলোতে জলোচ্ছ্বাস হচ্ছে, তখন দেখা গেল বড় কুয়োটি অর্ধেকও পূর্ণ হচ্ছে না। ভীম এই রহস্য বুঝতে না পেরে ফিরে এলেন। প্রহরী জিজ্ঞাসা করলেন, আপনি কি দেখলেন? ভীম বললেন, সবই দেখলাম, কিন্তু ছোট কুয়োগুলো পূর্ণ হলেও বড় কুয়োটি কেন অপূর্ণ রয়ে গেল তা বুঝতে পারলাম না। শর্ত অনুসারে তাকে বন্দি করা হলো। এরপর অর্জুন এলেন। শর্ত শোনার পর তিনি পশ্চিম দিকে গেলেন। সেখানে তিনি এক অদ্ভুত ক্ষেত দেখলেন, যেখানে একদিকে বাজরা এবং অন্যদিকে ভুট্টার চাষ হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে বাজরা গাছ থেকে ভুট্টা আর ভুট্টা গাছ থেকে বাজরা উৎপন্ন হচ্ছে। অর্জুনও এর অর্থ বুঝতে না পেরে ফিরে এলেন এবং বন্দী হলেন। নকুল উত্তর দিকে গিয়ে দেখলেন এক দল সাদা গাভী ক্ষুধার্ত হয়ে নিজেদের ছোট বাছুরদের দুধ পান করছে। তিনিও এর অর্থ ব্যাখ্যা করতে না পেরে বন্দী হলেন। সহদেব
দক্ষিণ দিকে গিয়ে দেখলেন সোনার একটি বিশাল শিলা একটি রূপোর মুদ্রার ওপর টিকে আছে। শিলাটি টলমল করলেও পড়ে যাচ্ছে না, এমনকি স্পর্শ করলেও সেটি এক অবস্থায় থাকছে। এর রহস্য বুঝতে না পেরে তিনিও বন্দী হলেন। চার ভাইয়ের ফিরতে দেরি দেখে যুধিষ্ঠির চিন্তিত হয়ে দ্রৌপদী সহ সেখানে পৌঁছলেন। দ্বাররক্ষী জানালেন তার ভাইয়েরা শর্ত পালনে ব্যর্থ হয়ে বন্দী হয়েছেন। যুধিষ্ঠির একে একে সবার অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে শুরু করলেন। ভীমের দেখা কুয়ো। যুধিষ্ঠির বললেন, এটি কলিযুগের লক্ষণ। একজন বাবা তার একাধিক সন্তানের পেট অনায়াসেই ভরে দেবেন, কিন্তু সব সন্তান মিলেও একজন বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না। এরপর ভীম মুক্তি পেলেন। অর্জুনের দেখা ফসল। যুধিষ্ঠির বললেন, এটিও কলিযুগে ঘটবে। বংশের মর্যাদা ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন ঘটবে এবং অযোগ্য বা অসম্বন্ধিত ক্ষেত্রে আত্মীয়তা গড়ে উঠবে। অর্জুনও মুক্তি পেলেন। নকুলের দেখা গাভী। যুধিষ্ঠির বললেন, কলিযুগে মায়েরা তাদের মেয়েদের আশ্রয়ে থাকবেন এবং মেয়ের সংসারের অন্ন গ্রহণ করবেন, কারণ ছেলেরা তাদের সেবা করবে না। নকুল মুক্তি পেলেন। সহদেবের দেখা সোনার শিলা। যুধিষ্ঠির বললেন, কলিযুগে পাপ ও অধর্ম অত্যন্ত শক্তিশালী হবে এবং ধর্মকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু ধর্মের সেই সামান্য ভিত্তিটুকু পাহাড় প্রমাণ পাপকেও সহ্য করে টিকে থাকবে। ধর্ম পুরোপুরি বিনাশ হবে না। সহদেবও মুক্তি পেলেন। যুধিষ্ঠিরের এই অসামান্য ব্যাখ্যা শুনে শনিদেব সন্তুষ্ট হয়ে সবাইকে মুক্তি দিলেন। আজকের কলিযুগে এই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কী ধরনের গল্প আমার কাছ থেকে শুনতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি। ভালো থাকবেন, ভালোবাসবেন। নমস্কার।